কল্যাণী এসডিও অফিসের সামনে আমরা এখানে আমাদের দাবি দেওয়ার সপক্ষে দাঁড়িয়ে সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দিতে এসেছি। আমি প্রথমেই ফোরামের ডাকে বিভিন্ন আদিবাসী অর্গানাইজেশন যারা এখানে উপস্থিত আছেন, আমার প্রত্যেক সংগ্রামী যোদ্ধাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাবো। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দিতে এসে আমি এখানে কোনো ময়দানি ভাষণ দিতে আসিনি বা ময়দানি ভাষণ দেব না। অনেকক্ষণ থেকে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের বক্তারা আজকের দিনের যে প্রাসঙ্গিকতা, কেন আমরা কল্যাণী এসডিও অফিসে এসেছি সে সম্পর্কে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছেন। আমি সে বিষয়ে বিস্তারিত কিছু বলবো না। যে কথাটা বলার জন্য সেই বাঁকুড়া জেলার সুদূর জঙ্গলমহল থেকে আজকে আমার কল্যাণীতে ছুটে আসা, আজকে এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা দিনে দাঁড়িয়ে এমন একটা স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে আজকে হাজার হাজার আদিবাসী তাদের সাংবিধানিক গণতান্ত্রিক দাবিকে এসডিও অফিসে বা এসডিও দপ্তরে আজকে সামনে আনছে, এটা সন্ধিক্ষণ। আজ থেকে দুদিন পরে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে আজকে আমরা বিভিন্ন জায়গায় অনেক রঙ্গমঞ্চ তামাশা দেখব, অনেক রঙ্গমঞ্চ তামাশা আমরা দেখতে থাকব না। সবাই রঙ্গমঞ্চ তামাশা দেখাবে না। যারা আদিবাসী মানুষ, সিধু কানু তিলকা বিরসা, তাদের রক্ত যাদের শরীরে বইছে, তারা কখনো আদিবাসী দিবসকে সামনে রেখে রঙ্গমঞ্চ তামাশা দেখাতে আসবে না। তারা যথাযোগ্য মর্যাদায় আদিবাসী দিবসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদিবাসীদের যে যে সাংবিধানিক দাবি, সেই সাংবিধানিক দাবিকে গর্বের সাথে তুলে ধরবে, গর্জে উঠবে এবং আগামী দিনের লড়াই আন্দোলনের শপথ নেবে সেই আদিবাসী দিবসে। সাথে সাথে আমরা দেখব এই আদিবাসী দিবসকে সামনে রেখে কিছু আদিবাসী প্রেমের হোলসেল ডিলার, কিছু আদিবাসী প্রেমের হোলসেল ডিলার আজকে পাড়ায় পাড়ায় যাবে, ব্লকে ব্লকে আজকে অনুষ্ঠান হবে, ধামসা দেওয়া হবে, মাদল দেওয়া হবে। আর এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের যে বুনিয়াদী হকের কথা, সাংবিধানিক দাবির কথা, গণতান্ত্রিক দাবির কথা, সেগুলো ওই নাচের তালে, ওই ধামসা মাদলের তালে সব চাপা পড়ে যাবে না। সেরকম আদিবাসী দিবস আমরা দেখতে চাই না। আমি সামনে একটা বললাম, আর আজকের থেকে পিছন দিকে কয়েকদিন আগেই মহামান্য সুপ্রিম কোর্ট, আপনারা সংবাদপত্রে দেখেছেন, নিউজ চ্যানেলে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনারা পুঙ্খানুপুঙ্খ সব জানেন। আজ থেকে কয়েকদিন পিছনেই আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে আদিবাসীদের মধ্যে আগামী দিনে আদিবাসীদেরকে যে বিভাজন করার একটা চক্রান্ত, আদিবাসীদেরকে ভেঙে ভেঙে টুকরো করে দেওয়ার যে চক্রান্ত, তা পরিস্ফুট হয়ে গেছে। সংগ্রামী সাথী, এটা সমস্যা। এই সমস্যাকে উত্তরণের পথ বার করার জন্য আজকে আমরা লড়াই আন্দোলনের মধ্যে আছি। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আদিবাসীরা লড়াই আন্দোলনে ছিল, লড়াই আন্দোলনে আছে, আর আগামী দিনে লড়াই আন্দোলন থাকবে।
এর থেকে মুক্তির পথ আর কোথাও হতে পারে না। লড়াই আন্দোলনে একমাত্র আদিবাসীদেরকে পথ দেখাবে, লড়াই আন্দোলনে আদিবাসীদেরকে পথ দেখাবে। আজকে যে স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে কল্যাণী এসডিও সাহেবের কাছে আমাদের ডেপুটেশন, আমি নাম ধরেই বলছি, অনেক হয়েছে, অনেক হয়েছে। আজকে সত্যি কথা বলতে গেলে আজকে হুমকি দেওয়া হচ্ছে। আজকে যে এলাকার ঘটনা বা যে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গপঙ্গরা আজকে ওই এলাকার আদিবাসী কর্মীদেরকে, আদিবাসী সংগ্রামী বন্ধুদেরকে হুমকি দিচ্ছেন। আমি শুনেছি ওই এলাকায় আরো অনেক দাদা দিদি তৈরি হয়েছে, যাদের কাছে সত্যি কথা বলতে গেলে আজকে হুমকির রসে পড়ছেন। আজকে আমি তাদের বলি, আদিবাসীরা সত্যি কথা বলে, আদিবাসীরা সত্যিতে বিশ্বাস করে এবং সত্যের পথে চলে। আপনাদেরকে আপনার আদিবাসিত্ব প্রমাণের জন্য আপনি যদি এতই সৎসচ্চ হন তাহলে সত্যের মুখোমুখি হন। অন্যথায় আদিবাসীদেরকে হুমকি চুমকি দিয়ে কোনো লাভ হবে না। আগামী দিনে আপনার যদি আদিবাসিত্বকে প্রমাণ না করতে পারেন, আপনি নিজেকে আর আদিবাসী বলবেন না। আজকে সত্যি কথা বলতে গেলে আজকে বরুণ মাহাতো যে এলাকায় লোকসভা নির্বাচনে কন্টেস্ট করতে গিয়েছিলেন, নতুন করে বলার কোনো দরকার নেই। আপনার গায়ে যদি আদিবাসী রক্ত থাকে, কাদের মদতে সেদিন আপনি নমিনেশন ফাইল করেছিলেন, আমিও লোকসভার পাশের লোকসভার লোক, আমরা খুব ভালো করে জানি। আজকে সত্যি কথা বলতে গেলে গায়ে অ্যালার্জি আসছে, এই সত্যি কথাগুলো বলতে গেলেই গায়ে ফসকা পড়ছে, এই সত্যি কথাগুলো বলতে গেলেই আজকে আদিবাসী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব চলতে পারে না। আগামী দিনে এই ইস্যুকে সামনে রেখে আরো দুর্বার আন্দোলন ইউফাইয়ের পক্ষ থেকে নেওয়া হোক, এই আমি নেতৃত্বের কাছেই আবেদন রাখবো। সাথে সাথে আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। আজকে কল্যাণী এসডিও সাহেবের কাছেও অনেকবার নিয়ে ডেপুটেশন হয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না বা আপনি দায় এড়াতে পারবেন না যে বিতর্কিত কাস্ট সার্টিফিকেট, যে বিতর্কিত জাল শংসাপত্র আপনার অফিস থেকে ইস্যু হয়েছে, তাই এই সমস্যার বা উত্তরণের পথটা আপনাকেই দেখিয়ে দিতে হবে, আপনাকেই দেখিয়ে দিতে হবে। নাহলে আজকে আপনার অফিসে হাজার হাজার আদিবাসী এই গেটের বাইরে আছে, ওই গেটের দিন তালা পড়বে, আগামী দিনে সেরকম আন্দোলন চলবে। এখানকার মাননীয় আধিকারিক, দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন আজকে যে বিষয়টাকে নিয়ে এখানে আমাদের আসা, এটা মামুলি কোনো ইস্যু নয়। আদিবাসিত্বের প্রমাণের একটা, আদিবাসিত্ব, তুমি আদিবাসী না আদিবাসী নও, এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আগামী দিনে লড়াই আরো দুর্বার হবে, লড়াই আরো আগামী দিনে উত্তরণের পথ দেখাবে, এই আশা রাখছি। সাথে সাথে এখানকার সংগ্রামী জনতা, সংগ্রামী যোদ্ধা, এই এলাকার আমার মা দাদা ভাই বোন, আমার যুবা ভাইয়েরা, আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, প্রত্যেককেই আজকে ভারতবর্ষের বুকে আদিবাসীরা ভালো নেই। সারা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রীয় কাঠামোতে থেকে আদিবাসীরা আজকে শোষিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে যদি আমরা একজোট না থাকি, আজকে যদি সময় কথা বলছে, সময়টা কিন্তু ভালো নয়। এ সময় চাইছে আদিবাসীরা এক ছাতার তলায় আসুক, এ সময় চাইছে আদিবাসীরা হাতে হাত মিলিয়ে চলুক, এ সময় চাইছে আদিবাসীরা একসাথে গর্জে উঠুক। আগামী বিশ্ব আদিবাসী দিবসে সেই শপথে আমরা নেব। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আদিবাসী কথা হয়েছিল আদিবাসী কথা হয়েছিল